আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আজিজিল হামিদিল কদিরিল ওয়াহিদিল হাকিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহির রাউফির রহিম। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আনন্দ টিভির সামনে বসে নেকির সাগর অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ ৯ই রমাদান। আজকের আমাদের স্টুডিওতে আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ইউসুফ জামিল চাঁদপুরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। মুহতারাম, আপনার কাছে জানতে চাইবো যে আমাদের রমজানে আমাদের দেশে প্রচলন আছে যে কি কি কারণে রোজা ভাঙে, কিন্তু আবার ওই একই কারণে রোজা ভাঙে না, কিন্তু আমরা বুঝতে পারি না যে রোজাটা আমার আছে, কিন্তু সে মনে করছে তার রোজাটা ভেঙে গেছে। এই যে যেমন ডাক্তারের ইনসুলিন যে নিচ্ছি আমরা, যারা ডায়াবেটিস রোগী আছেন, তো এই ব্যাপারে যদি কিছু মাসালা যদি আপনি বলতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সর্বপ্রথম আমি যেটা বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমান কানা মারিয়াদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে রমজানুল মুবারক এটি একটি মহান একটি মাস, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত বান্দার জন্য তাকওয়া অবলম্বনের মাস। এই মাসে বান্দারা রোজা রাখবে, আল্লাহ পাকের তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করবে। তো সেক্ষেত্রে কিছু কিছু সময় কিছু বান্দার অসুস্থতা চলে আসে, কখনো বান্দারা সফরে চলে যায়, বিভিন্ন জায়গায় যায়। তো আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কিন্তু বলে দিচ্ছেন যে যখন তুমি অসুস্থ হয়ে যাবা বা তুমি কোথাও বেড়াতে গেলা, কোথাও সফরে গেলা, সেক্ষেত্রে তোমার জন্য রোজাটা হালকা করে দেওয়া হয়। এটা আল্লাহ পাকের কোরআন দ্বারা সাবেত। প্লাস এই আয়াতের ব্যাখ্যায় হাদিসের মধ্যে আমরা পাই, তিরমিজি শরীফ, মুসলিম শরীফে পাই আমরা, যে যেমন যে ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত, সেই ব্যক্তি যদি রোজা রেখে ইনসুলিন দেয়, তাহলে ইনসুলিন দেওয়ার কারণে তার রোজাটা ভঙ্গ হবে না। কারণ হচ্ছে একটি মূলনীতি, আমরা একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলি, একটা মূলনীতি আমরা খেয়াল রাখবো এটা, যে রমজানে রোজা রাখার পরে আপনি যেই কোনো মাধ্যম আপনি শরীরের মধ্যে ঢুকান না কেন, সেটা আপনার ইনসুলিন হতে পারে, তারপরে ইনজেকশন হতে পারে, তারপরে আপনার চোখের ড্রপ হতে পারে, তারপরে কানের ড্রপ হতে পারে। এই ধরনের যে চিকিৎসাগুলো আমরা নিয়ে থাকি, এটার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে একটাই, যে যেই ঔষধটা আপনার পাকস্থলিতে পৌঁছবে না, আমি আবারও বলছি, যেই ঔষধটা আপনার পাকস্থলিতে পৌঁছবে না, সেই ঔষধটা যদি আমরা শরীরে নেই, তাহলে এর মাধ্যমে রোজা ভঙ্গ হয় না। যদি শক্তি সঞ্চয় হয় ইনসুলিনের মাধ্যমে বা ইনজেকশনের মাধ্যমে, সেই ক্ষেত্রে মাসালা কি? জি, যদি ইনজেকশনের মাধ্যমে শক্তি হচ্ছে, ইনজেকশন নিচ্ছে, এমন হচ্ছে অনেক সময় রোগের কারণে নিতে হচ্ছে, ডাক্তারের পরামর্শ থাকলে সেটা ভিন্ন কথা। তো সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে যেই ঔষধটা আমাদের পাকস্থলিতে যাচ্ছে না বা আমাদের শরীরের মধ্যে কোনো ধরনের ইফেক্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এই ওষুধগুলো ব্যবহার করতে পারবো। যেমন চোখের ড্রপ যদি কেউ ব্যবহার করে, আর এই চোখের ড্রপের কারণে যদি তার শরীরের মধ্যে অর্থাৎ গলার মধ্যে একটা স্বাদ অনুভব হয়, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। তো এই জন্য আমরা খেয়াল রাখবো যে ওষুধগুলো যেখানে স্বাদ অনুভব হচ্ছে না, পেটে যাচ্ছে না, পাকস্থলিতে যাচ্ছে না, এই ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। চমৎকার আলোচনা করেছেন মহতারাম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা চিকিৎসা সেবার জন্য চিকিৎসকের কাছে যাই এবং মাসালা জানার জন্য আলেম ওলামার কাছে যাই, যারা কোরআন পড়ে আর পড়ায়, তফসির করে শোনায় মসজিদে, মাদ্রাসায়, মিম্বরে, তারাই হচ্ছে আমাদের মানবতার উপকারী বন্ধু। আজকের মহতারাম খুব চমৎকার আলোচনা করেছেন। আপনি মোনাজাতের মাধ্যমে আমরা আজকের আপনাকে অনুরোধ জানাবো, সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আছে সকলে ইফতারি সামনে নিয়ে বসে আছে, আপনি একটু মোনাজাত করবেন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ পরওয়ারদিগার আলম মাওলাই করিম, ইফতারকে সামনে নিয়ে আল্লাহ আমার দর্শক ভাইরা বসে আছেন মাওলা গো রব্বুল আলামিন, দেখতে দেখতে কয়েকটি রোজা চলে গেল মাওলা, এভাবে আস্তে আস্তে রমজানুল মুবারক আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে মাওলা গো রব্বুল আলামিন। আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলি আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আমার যুবক ভাইরা সহ আমার মা বোনেরা সকলেই যেন সুস্থ থেকে সুস্থভাবে পুরো রমজানুল মুবারকের রোজাগুলো পালন করতে পারে তৌফিক দিয়া দেন রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণকে পরিশোধ করে দেন রব্বুল আলামিন। মাওলাই করিম আমাদের সকলকে
আল্লাহ নেকি জিন্দেগি বানায়া দেন, আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি যেন আমরা কায়েম করতে পারি, কবুল করে নেন। রব্বুল আলামিন, মাওলাই করিম, আল্লাহ আমাদের মা বোনদের মধ্যে অনেকে অসুস্থ আছে, আল্লাহ যারা অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, রব্বুল আলামিন সকলকে আপনি শিফায়ে কামিলা আজলা দিয়া দেন। রব্বুল আলামিন, মাওলাই করিম আমাদের সকলের জিন্দেগির মধ্যে বরকত দিয়া দেন। এই রোজাকে আমাদের জন্য এমন একটা সাক্ষী বানায়া দেন, কাল কিয়ামতের ময়দানে যেন এই রমজান আমাদের পক্ষে সাক্ষী দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমাদের জন্য এই রোজা যেন আমাদের নাজাতের উসিলা হয়ে যায়, কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.